প্রবাসীদের পাঠানো টাকায় গত ৮ মাসে বিভিন্ন দেনা শোধ করেছে সরকার, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার কাতারের দোহায় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময়ে এজন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। কাতার বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বর্তমান সভ্যতাকে আত্মবিনাশী উল্লেখ করে এটি কেবল বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে মন্তব্য করেন প্রফেসর ইউনূস। এদিকে বাংলাদেশ পুনর্গঠনে ডক্টর ইউনূসকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে কাতার। আরও জানাচ্ছেন মাহবুব হোসেন রিপন। আর্থনা সামিটে যোগ দিতে মঙ্গলবার কাতার যান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শুরু থেকেই সেখানে বিভিন্ন সম্মেলন আর উচ্চ পর্যায়ের বৈঠকে ব্যস্ত সময় পার করেন তিনি। তৃতীয় দিন কাতার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ৩-০ একটি বিশ্ব নির্মাণ, শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব শীর্ষক অধিবেশনে যোগ দেন ড মোহাম্মদ ইউনূস। সেখানে বক্তব্যে তিনি বলেন, বিশ্ব যে সভ্যতার মধ্য দিয়ে এগুচ্ছে তা আত্মবিনাশী। এটি শুধু বর্জ্য তৈরি করছে যা একসময় গোটা বিশ্বকে বিনাশ করবে। If other generation took years and years to get it done, you do it in a split second. That's the power you got. আর্থনা সামিটের ফাঁকে কাতার প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বাংলাদেশের তরুণ জনসংখ্যার জন্য নতুন সুযোগ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরি করতে কাতারের কাছে কূটনৈতিক, আর্থিক ও বিনিয়োগ সহায়তা চান তিনি। এ সময় ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার কথা জানান কাতার প্রধানমন্ত্রী। এছাড়া কাতারের দোহায় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। বলেন, প্রবাসীদের পাঠানো টাকায় গত ৮ মাসে বিভিন্ন দেনা শোধ করেছে সরকার। আসার সময় মনে করেন না যে দেশের মঙ্গলের জন্য আসতেছেন, নিজের চাকরি বা নিজের ব্যবসার জন্য এসেছেন, কিন্তু আপনারা বড় রকমের সহায়তা করছেন। বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না। আপনারাই তারে শক্ত করে রাখছেন। বিপদে পাশে দাঁড়ানোই প্রবাসীদের কৃতজ্ঞতা জানান তিনি। এটা আমাকে মস্ত বড় শক্তি দিয়েছে এবং সেই শক্তির মূল হলেন আপনারা। মাহবুব হোসেন রিপন, মোহনা সংবাদ।